ভোর 5:30 থেকে শুরু হয় আমার মর্নিং রুটিন। কিভাবে আমি সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। 5:30টায় রান্নাঘরে এসে হাজবেন্ডের সমস্ত কাজকর্ম করে দিয়েছি, মানে কি কি নিয়ে খাবে, কি নিয়ে যাবে অফিসে সেগুলো করে দিয়েছি। এখন বেজে গেছে 8টা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে আবার আমার আর মেয়ে টিফিন করতে। আজকে তো মেয়ের পরীক্ষা নেই আর কি, তো আজকে ছুটি আছে। আর ওয়েদারটা তো একদম ভালোও বলতে পারো আবার খারাপ। যারা ঘরে থাকবে তাদের পক্ষে সত্যি খুব ভালো, কিন্তু যারা বাইরে যাবে তাদের পক্ষে সত্যিই খারাপ। বৃষ্টি পড়ছে ভীষণ, সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর খিচুড়ি খাওয়ার উপযুক্ত সময়। কিন্তু আমাদের বাড়িতে তো খিচুড়ি সবাই খায় না, সেই জন্য আর করতেও পারলাম না। যাই হোক, ভাতই করেছি। আর আজকে ডিমের ঝোল করব। নীলাদ্রির মতো ডিমের ঝোল করে দিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া, আর আমাদেরটা পরে করবো। আর এখন করছি তরকাটাও পেঁয়াজ রসুন ছাড়াই করছি, যেভাবে আমি করি, অনেকবার দিয়েছি, সেই জন্য আর দিলাম না। এখন তরকাটা বসিয়ে আমি এখানে আটাটা মেখে নিচ্ছি। নীলাদ্রি অফিসে যাওয়ার পর যদি একটু ফোনটা নিয়ে বসি তাহলেই দেখা যাবে 1-1.5 ঘন্টা ওই ফোনের পিছনেই চলে গেল। তাই একেবারেই সময় নষ্ট না করে অফিসে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসে রান্নার কাজগুলো করে নিচ্ছি। এই যে দেখো, এর মধ্যে আমার ঘুগনি বলছি, তরকাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা নীলাদ্রির জন্য আগে একটু তুলে রাখছি, এরপর আমি টমেটো সস দেবো। তো এই দেখো, টমেটো সসটা দিয়ে নিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে না গরম মশলা, ঘি কিছুই নেই, সব ফুরিয়ে গেছে। তো দোকানে যাওয়ার কথা এই বৃষ্টির মধ্যে, দেখা যাক আজকে যদি বিকেলে বৃষ্টি না থাকে তাহলে যাব, কিন্তু বৃষ্টি থাকলে তো আর যাওয়া হবে না। কারণ যেখানটায় দোকানটা, না যেই মলটা থেকে আনি আমরা, ওখানটায় ভীষণ জল হয় আর কি। আর কালকে একবার জল পাড়িয়েছি মেয়েকে, যখন স্কুলে নিয়ে গিয়েছি তখন। আবার আজকে যদি জল পাড়াই, ব্যাস আর দেখতে হবে না আমার পায়ের। এই যাই হোক, এখানে এখন রুটি করে নিচ্ছি। দুজনের প্রথমে ভেবেছিলাম একটা একটা করে খাবো, তারপরে ভাবলাম না, দুটো করেই খেয়ে নিই। মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে বুঝলে, তো ও আমার সঙ্গে এসে আবার পিছনে ভীষণ ওই মশকরা করে না, দুজনে বিভিন্ন রিলসগুলো দেখে, আর ওগুলো দেখে দেখে বিভিন্ন রকম কথা বলে, আমার সঙ্গে গল্প করে, আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও সামনে একেবারেই তো আসতে চায় না। তো এখন দেখো, এখন রুটিটা কি করি বলো তো, গ্যাসে কিন্তু আর গ্যাসের ফ্লেমে আর মানে সেকি না, কারণ সব জায়গা থেকেই শুনছি যে এটা সেকাটা শরীরের পক্ষে একেবারেই ভালো না। আর এই দিকে দেখো, শসা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা লঙ্কাও দিয়ে নিয়েছি। আর এখন তরকাগুলো দুজনের জন্য দুটো বাটিতে দিয়ে দেব, আর তারপরে ওই শসা পেঁয়াজ ওপর দিক দিয়ে ছড়িয়ে দেব। যেহেতু যখন তরকাটা করেছি তখন আমি পেঁয়াজ রসুন কিছুই দেইনি, এখন তো রসুন দেওয়া পসিবল নয়, তো এখন ওই শসা পেঁয়াজটাই দিয়ে দিলাম। আর ওপর দিয়ে অল্প একটুখানি আবার টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে মেয়ের জন্য এটা বেড়ে দিচ্ছি, দুটো রুটি নিচ্ছি, মানে 4টে রুটি করেছি, দুটো ওকে দিলাম, দুটো আমি খেলাম। তো এই তো ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর আমি এই বাসন যা হয়েছিল সেই বাসনগুলোকে না সঙ্গে সঙ্গেই ধুয়ে নিচ্ছি, কারণ জমে গেলে তো বুঝতেই পারছো কীরকম মাথা আরও গরম হয়ে যাবে। আর এমনিতেই আজকে সমস্ত জামা কাপড় যে ধুয়েছি সেগুলো শুকোচ্ছে না, এমনিতেই এত বিরক্ত লাগছে কি আর বলবো। আর এখানে দেখো, সমস্ত যেই বাসনগুলো আর কি হলো সেগুলোকে আমি উপুর করে রাখছি ধুয়ে টুয়ে। এবার চলে এসেছি ঘরে এসে এই যে শাড়িটা সেদিনকা পরেছিলাম, কবে পরেছিলাম জানো? ওই গণেশ পুজোর দিন একটু রাত্রিবেলা বেরিয়েছিলাম আমি আর মেয়ে ঠাকুর দেখতে, তো সেদিনকা একটু শাড়ি পরেছিলাম। তো সেই দিনকার পরা শাড়ি আজকেও ভাঁজও হয়নি, এই রাখছি, করে ভাঁজ করা হয়নি। আজকে তো দৃঢ় প্রতিজ্ঞই নিয়েছি যে আজকে ভাঁজ করেই ছাড়বো। তো এগুলো তো ভালো শাড়ি, তো এগুলো ভাঁজ করে নিয়ে একদম আলমারিতে উঠিয়ে দেব। তো বন্ধুরা দেখো, কাজ যদি ফেলে রাখা হয় বলো সেটা ভালো লাগে? মানে যখন ফেলে রাখছি তখন ভাবছি যে ঠিক আছে করব, কিন্তু যখন জমে যাচ্ছে তখন না প্রচণ্ড মাথা একদম গরম হয়ে যাচ্ছে। জেনারেলি আমি জমিয়ে রাখি না, কিন্তু ওই 2-1 দিন হয়ে যায় আর কি, মনের খেয়ালে হয়তো শরীর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, এই ভেবেই 2-1 দিনের জন্য হয়ে যায়।
আর সেইগুলোই জমে থাকে, আর কি আর করব, জমে এগুলো গেছে সেগুলো তুলতে হবে। এই যেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি সেগুলো জমা না, সেগুলো আগের দিনের জামা কাপড়, তো আজকেই ভাঁজ করে রাখছি। আর শাড়িটা এই দুদিন আগেই ভাঁজ করার কথা ছিল কিন্তু করিনি। যাই হোক, এখন যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। ঘরটর একদম পরিষ্কার হয়ে গেছে, এবার এই বিছানাটাকে ভালো করে ক্লিন করে নেব। ঘরটরগুলো তো আগেই ঝাড় দিয়ে দিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই বিছানা চাদরটা তোমাদের বলেছিলাম, এই বিছানা চাদর বয়স বোধহয় 40 বছর হয়ে গেছে, তো কিন্তু চাদরটা কিন্তু বেশ সুন্দর আছে। আমি বিয়ের পর এসে দেখেছি এই চাদরটা, আর তখন শাশুড়ি মা বলেছিল এটা প্রায় আরও 20 বছর, মনে করো 18 16 17 18 বছরের বলেছিল আগে, তাই 40 বছরের মতন হলো কিনা তো জানি না আসল কত দিনের। যাই হোক, আমাকে যেটা বলেছে আমি সেটাই বলছি, হতেও পারে আমার শাশুড়ি মার খুব যত্ন ছিল তো। যাই হোক, অনেক প্রচুর প্রচুর বিছানা চাদর দেখেছে মা শাশুড়ি মায়ের। তো মানে একদিন বাদে বা দুদিন বাদে বাদে মানে বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিত, প্রচুর মানে কালেকশন অনেক ছিল। আর এখনও আমার ওনার হাতে করা চাদরও আছে। আর এই তো এখানে সেলফটাকে মানে বইয়ের যে আলমারিটাকে সেটাকে পরিষ্কার করে দিলাম সবগুলোই আজকে। এই যে ডাস্টারটা আছে এটাকে দিয়েই ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এখানে এই যে ফুলটাকে দেখছো, একটা ফুল খুলে গেছে জানো তো, মানে ঝাড়তে গেছি তখনই একটা ফুল খুলে গেছে, তো আমি দেখছিলাম কোন জায়গাটা থেকে খুলেছে, সেই জায়গাটা আবার ঠিকঠাক করে লাগিয়ে সুন্দর করে ফ্লাওয়ার ভাসে রেখে দিলাম। আর এখন হচ্ছে যে এই তাকটার মধ্যে বাসনগুলো সব রেখে দিচ্ছি। কি বলো তো, কালকে সমস্ত যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো জল ঝরে শুকিয়ে গেছে, প্লাস আজকেও দেখলে যে কিছু বাসন টাসন হয়েছে সেগুলো এমনি কাউন্টার টপের ওপর রাখলাম, কারণ ঝুড়িটার ওপর একদম ভর্তি হয়ে গেছে বাসন, সেই জন্য এখানে এখন আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো জল ঝরানোর জন্য দিয়েছি সেগুলো এখন ঝুড়িটার মধ্যে দেব। ঝুড়িটা না, মানে যেই গামলাটার মধ্যে রাখি আর কি, সেই গামলাটার মধ্যে দেব। সেটা খুব একটা বড় না তো, খুব বেশি বাসন যে আটে সেরকমও নয়। তো এখানে আমি দেখো এই যে আমার সেলফটা আছে সেই সেলফটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম যতটুকুনি সম্ভব। আর তারপরে এখানে চলে এসেছি রান্না করতে, সমস্ত গুছিয়ে নিয়েছি, আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে আলু পোস্ত করব কেটে নিয়েছি, আর পোস্ত বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে সমস্ত পেস্ট করে নিয়েছি। তবে আজকে ক্যাপসিকাম নেই, এমনি সময় ক্যাপসিকাম দিই, ক্যাপসিকাম নেই তো ওটা আর দেওয়া গেল না। বুঝতেই পারছো একদম সপ্তাহের শেষের দিন চলে এসেছে, তো এখানে ঝিঙে আলু পোস্তটা করে রাখবো। তবে ঝিঙে আলু পোস্তটা জানো তো বিকেলের জন্য। মুসুর ডাল করেছিলাম সকালে, তো মুসুর ডাল তো আছেই, তো ওটা বিকেলের জন্য থাকবে। এখন ওই ডিমের ঝোল আমি যে করব ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মানে আমরা তো ডিমের ঝোল, মানে ডিম বলতে আমরা পাগল, আমি মেয়ে এই দুজন ডিম বলতে পাগল, সুতরাং আর কিচ্ছু লাগবে না একদম। আর এখানে এখন বেশ মাখা মাখা করে করে নিচ্ছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর একটু না তেলটা বেশি দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে, যদিও তেল বেশি দেওয়াটা ঠিক না, কিন্তু কালকে ওই পড়ে গেছে, আমি ইচ্ছে করে দিইনি, পড়ে গেছে। এই তো ঝিঙে আলু পোস্ত রেখে দিলাম, আর এটা রেখে দিচ্ছি বিকেলের জন্য। আর এখন করে নিচ্ছি ডিম, ডিমটা একটু ভেজে নিয়ে তারপর আলুটা তো সেদ্ধ করাই আছে, খুব ঝপাঝপ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই আলু দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি, তোমাদের তো তখন মশলাটা বললামই। আর আজকে ডিমের ঝোলটা না বেশ ঝাল ঝাল হয়েছিল, ভালো হয়েছিল, কিন্তু গরম মশলা টরম মশলা কিছুই ছিল না, এমনিই করেছি, শুধু পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়েই করেছি, তবুও না ভাল লাগছিল খেতে। তো যাই হোক, এদিকে রান্না করছি, আর না মাঝে মাঝে একটুখানি সামনের দিকে বারান্দায় যাচ্ছি যে কীরকম বৃষ্টিটা হচ্ছে। তবে বৃষ্টির থামাথামির কোনো সিনই নেই, পড়েই চলেছে। যাই হোক, আজকে দুপুরবেলা যদি একটু ঘুমোতে পারি তাহলে ভালো হবে এই ওয়েদারে। ও মানে সত্যিকারের একটা মানে দুপুরে ভাত ঘুম দেওয়ার মতন ওয়েদার। যাই হোক, এখন দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি টেবিলটাকে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে এখানে সমস্ত রান্নাগুলো এখানে রেখে দিচ্ছি। তো বিকেলের রান্নাটাও তো কমপ্লিট হয়ে গেছে, মনটা না একটা আলাদাই শান্তি লাগে জানো তো। তো এগুলো রেখে আমি একটু কি করলাম, এই ফ্রিজটাকে একটুখানি মুছে নিলাম, যে প্রতিদিন আমি এটাই করি। রান্না শেষে ফ্রিজটাকে তো ভালো করে মুছেই নিলাম,
এছাড়া এখানে যে মাইক্রোওভেনটা রয়েছে, মাইক্রোওভেনটাকেও ভালো করে মুছে নিলাম। আর কিছুদিন আগে আমি কি করতাম বলো তো, মাইক্রোওভেনের এই দুপাশটা আর সামনেটা মুছতাম, আর ওপরেরটা কখনো কখনো মোছা হতো না। ও বাবা, সেদিনকার দেখি একদম তেল চিটে হয়ে গেছে। যতই আমার চিমনি থাকুক না কেন, এই কিছু কিছু জানো তো তেল চিটে হবেই হবে, কিছু করার নেই। সেই জন্য এভরিডেই একটু মোছামুছি করার দরকার। তো চলো এখন একটু পরে খেয়ে নেব, তোমাদের দেখিয়ে দিই। ডাল, এই দেখো ডিমের ঝোল, এখানে বিকেলে নীলাদের জন্য এটা রেখে দিয়েছি। এখানে কুমড়ো ভাজা, আর এখানে উচ্ছে বলছি, ঝিঙে আলু পোস্ত। এটাই হয়েছে আজকে আমাদের মেনু। এবার চলে এসেছি বিকেলবেলা, এখন ইলাদ্রি চলে এসেছে অফিস থেকে, ওকে চা দেবো। আর তো জানোই ওকে টিফিন কি দেবো, ওই তরকাটা দেবো। আমরা এখন কিছু খাবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। এখানেই স্টপ করলাম ভিডিওটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ভিডিও যদি দেখতে চাও, আমার লাইফস্টাইল যদি দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।